আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে একটি বিশেষ কারণে এই ভিডিওটি করছি। আর সেটি হচ্ছে, আপনারা দেখলেন যে আমি একটি কোরআনের আয়াত সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াত আমি তিলাওয়াত করলাম। এখানে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদের প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে। তো এই আয়াতটি ধরে কিছু কথা বলবো। তো অনেকে মনে করে থাকেন যে আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো ভালো মানুষ, আমি অন্যায় কাজ করি না, আমি ঘুষ খাই না, চাঁদাবাজি করি না, হ্যাঁ? আমি ভালোভাবে চলি, এতেই এনাফ। আমি কেন অযথা মানে সমাজে কি হচ্ছে না হচ্ছে এইসব বিষয়ে কেন কথা বলতে যাব? আমি কেন মানুষকে অ্যা একজন খারাপ কাজ করতেছে না, ভালো কাজ করতেছে না, কি করতেছে, তার ব্যাপারে আমি কেন নাক গলাতে যাব? কেন আমি তাকে বাধা দিতে যাব? সে তার মতো চলুক, আমি আমার মতো চলি। তো এই ধরনের চিন্তাভাবনা যারা করেন যে এটাই একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হওয়া উচিত, তো তাদেরকে আল্লাহ কিন্তু এই আয়াতের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট এখানে ঘোষণা করছেন যে, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব হবে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। তো আপনি যখন সৎ কাজের আদেশ দিতে যাবেন, আদেশ বলতে এখানে সরাসরি মানে আ প্রেশার ক্রিয়েট করে, বা আপনার যদি সামর্থ্য থাকে বা আপনি যদি কর্তৃত্বশালী হন, তাহলে আপনার উপরে দায়িত্ব হচ্ছে হাত দ্বারা প্রেশার বল প্রয়োগ করে সেই খারাপ কাজটিকে বন্ধ করে দেওয়া। মানে ভালো কাজের আদেশ দেওয়া, এবং অন্যায় এবং জুলুম খারাপ কাজ যেসব আছে এসবকে আপনি নিজ হাতে জোরপূর্বক সে সমস্তকে বন্ধ করে দেওয়া। এটাই এই আয়াতের কিন্তু মূল উদ্দেশ্য। ওই কি বলে যে আ যারা সাধারণত এমনটা মনে করেন যে অ্যা নামাজের সময় হয়েছে, হ্যাঁ? চলো ভাই নামাজে যাই। হ্যাঁ? এই যে দাওয়াত আমি দিলাম এই আয়াতের যে হক, এর মাধ্যমেই, এই কাজটুকুর মাধ্যমে এই আয়াতের হকটা পালিত হয়ে গেল। তাদেরকে আল্লাহ কিন্তু এই আয়াতে যে প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থ অনুযায়ী কিন্তু তাদেরকে আল্লাহ লাল কার্ড দেখিয়ে দিয়েছেন যে, না, এটাও কিন্তু এই আয়াতের অর্থ নয়। এই আয়াতের অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। অর্থাৎ তোমাকে আদেশ দিতে হবে। তুমি যে আদেশ দেওয়ার মতো অবস্থায় না থাকো, তাহলে যেই অবস্থায় গেলে তুমি আদেশ দিতে পারবা, তোমাকে সেই অবস্থায় পৌঁছতে হবে। এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, বেহায়া কাজ থেকে বিরত রাখতে হবে, এবং তুমি যদি বিরত রাখতে অপারগ হও, তাহলে যে কাজ করলে তোমার বিরত রাখতে পারবা, সেই কাজটি তোমাকে করতে হবে। তো এখানে আদেশ দেওয়ার অর্থ যে আমি শুধু দাওয়াত দিলাম, "চলেন ভাই, নামাজের সময় হয়েছে, আমরা নামাজ পড়তে যাই।" এর মাধ্যমে এই আয়াতের যে হক সেটা আদায় হবে না, এবং খারাপ কাজ শুধু মুখে বললাম, "ভাই এই কাজটা করিয়েন না, এটা তো খারাপ কাজ, কেন করছেন?" এতটুকু বলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানে আপনার যেহেতু কিছুই করার নাই আপাতত, আপনি একজন সাধারণ মুসলিম, এতটুকুই আপনার দায়িত্ব। শুধু আপনি এতটুকু কাজ করবেন, তাদেরকে বুঝাবেন, যতটা পারবেন আপনার পক্ষে তাকে বল প্রয়োগ করার ততটুকু করবেন। এর বেশি কিছু হয়তো আপনি করতে পারবেন না। সমাজের চোখে, মানুষের চোখে আপনি যে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, হ্যাঁ? এবং খুন-খারাবি, এই বিষয়গুলো কারা করছে সেটা আপনি সমাজের কাছে তুলে ধরেন। বর্তমান যুগ জামানায় আপনার কাছে যা আছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে। হতে পারে আপনি বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে জনে, জনে দাওয়াত দিয়ে হলেও আপনি মানুষের কাছে পৌঁছে দেন যে এই লোকটা, এই ব্যক্তি বা এই গোষ্ঠীটি, তারা ক্ষতিকর। তাদের ব্যাপারে আপনারা সাবধান হন এবং সতর্ক হন। তারা এই সমস্ত কার্যকলাপ করছে সমাজে। তাদেরকে তাদের বিরুদ্ধে আপনারা একতাবদ্ধ হন এবং তাদের বিরুদ্ধে দাঁড়ান। তাদের বিরুদ্ধে আপনারা সঠিক যে মত বা আপনার যে রায় সেটি আপনি প্রদান করুন। এটা আপনার নৈতিক দায়িত্ব। এটা আপনার ঈমানি দায়িত্ব। এই আয়াতটি কিন্তু আপনাকে সেই বিষয়টি কিন্তু একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি আরেকটি হাদিস আপনাকে মানে আপনাদের শোনাবো। সেটি হচ্ছে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "আমি শপথ করে বলছি, যার নিয়ন্ত্রণে আমার জীবন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজের নিষেধ করবে। নতুবা তোমাদের উপর অচিরেই
আল্লাহর আযাব নাজিল হবে অথবা আযাব হতে পরিত্রাণ চেয়ে দোয়া করলেও তোমাদের দোয়া কবুল হবে না। তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমাদের সমাজে অশান্তি, বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের যে আযাব এসব কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপতিত হচ্ছে এবং এইগুলো আপতিত হওয়ার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে ওই সেটাই যে আপনি যে মনে করেন যে আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি রোজা করি, আমি ভালো মানুষ। হ্যাঁ? কে কি করছে করুক, আমার সেটা দেখার দরকার নেই। এই মানসিকতা সম্পন্ন লোকদের উদ্দেশ্যে আল্লাহ এটা মানে এই হাদিসটি এটা তিরমিজির একটি হাদিস। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে হ্যাঁ, যে কেউ যদি মানে আল্লাহর আযাব হতে পরিত্রাণ চেয়ে দোয়াও যদি করে সেই দোয়া কিন্তু আর কবুল করা হবে না। এবং এখানে বলছে নতুবা তোমাদের উপর অচিরে আল্লাহর আযাব নাজিল হবে। তো এই যে একটি সতর্ক বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে তোমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে বিরত হয়ে যাও, শুধু নিজেরা ভালো থেকে যে মনে করো যে আমি ভালো হয়ে গিয়েছি সুতরাং কে কি খারাপই করলো সেটা আমার দেখার কি দায়িত্ব? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন খারাপ মানে খারাপ জিনিসটা তুলে ধরবেন, কে খারাপ কাজ করছে, কি খারাপ কাজ করছে, সমাজে কি বিশৃঙ্খলা করছে, কি চাঁদাবাজি করছে, অন্যায়, জুলুম, অত্যাচার, খুনাখুনি করছে। এগুলো যখন সমাজের মানুষের কাছে আপনি তুলে ধরতে যাবেন তখন আপনি হয়ে যাবেন খারাপ। আপনার উপরে হুমকি আসবে, আপনার জানের উপরে হুমকি আসবে। অনেকে আপনাকে বিভিন্নভাবে হুমকি-ধুমকি দিবেন। এটা স্বাভাবিক, এটা আসবেই। এবং তারপরেও যারা আ আল্লাহকে ভালোবাসেন এবং এই আয়াত এবং হাদিসের বাস্তবায়ন করতে চান এবং আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী যারা মনে করেন যে এটা তার জন্য অর্পিত একজন মুসলিম হিসেবে তার জন্য একটা ফরজ দায়িত্ব, তাহলে অবশ্যই সেই সমস্ত বান্দাগণ কখনোই কিন্তু এই সমস্ত আ মানে যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখার যে কাজ, যে মহান দায়িত্ব, সেই দায়িত্ব থেকে কিন্তু তারা কখনো পিছপা হবে না। এবং তারা কিন্তু প্রতিনিয়তই যতই বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন তারা এই কাজটি জারি রাখবে এবং চালিয়ে যাবে। এতে কে খুশি হলো, কে বেজার হলো, হ্যাঁ? আ কার মানে আঘাত লাগলো স্বার্থে, এই বিষয়টা দেখার কোনো সুযোগ নেই। আপনাকে একজন মুসলিম হিসেবে যদি আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করে থাকেন, তাহলে অবশ্যই এই দায়িত্বটুকু আপনাকে পালন করে যেতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আসলে এই কথাটুকু মানে মেসেজটুকু পৌঁছানোর জন্যই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি আপনারা এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা নিজেরা প্রত্যেকেই নিজ অবস্থান থেকে অন্যায়, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, খুনাখুনি এ সমস্ত বিষয় জাতির কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন এবং যারা এ সমস্ত কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের পবিত্র যে দায়িত্ব সেই রায়টা আপনি প্রদান করবেন। তো এই কথা বলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।